আল্লাহর বলি তুমিও যদি মসজিদে আসো আর আল্লাহকে যদি বলো, আল্লাহ জীবনে কত অপরাধ করেছি গো, আমার অপরাধের ফিরিস্তি যদি আপনার সামনে পেশ করি, গুনতে গুনতে আমার সময় চলে যাবে, কিন্তু ফিরিস্তি শেষ হবে না। এখানে আমরা যারা বসে আছি, আমার জীবনের কথা আমি বলছি, কত অপরাধ যে আমি জীবনে করেছি। আমার রব যদি আমাকে শাস্তি দেন, তবে আমি জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারি না। আমি আর রাত্রে গোপনে লোকচক্ষুর আড়ালে আমি ঘরের দরজা বন্ধ করে কত গুনাহ করেছি, আমি ছাড়া আর কেউ জানে না। দুনিয়ার মানুষ বলে কত ভালো মানুষ, এটা তো দুঃখা ছাড়া আর কিছু নয়। মানুষ দেখে আর বলে ভালো মানুষ, কিন্তু আমি যে মানুষকে দুঃখা দিই, আমার আল্লাহ ছাড়া তো আর কেউ জানে না। আমি লোক সমাজে কত ভালো মানুষ সাজি, কিন্তু বাস্তবিক করতে আমার অন্তরটা ভালো নয়, আমার বিহেভিয়ার ভালো নয়, আমার অতীতটা ভালো নয়। আমি প্রতিদিন কত নাফরমানি করছি, নাফরমানির মধ্যে ডুবে আছি। আল্লাহ বলেন টেনশন করিস না, আয় আয়, আমি তোর জন্য খুলে রেখেছি। একবার আইসা দেখ, আইসা দেখ, আমি আল্লাহ তোরে ধিক্কার দিয়ে বের করে দিব না, আমি তোরে ধাক্কা দিয়ে বের করে দিব না। তুই যদি ধীরে ধীরে আসিস, আমি আল্লাহ তোর চাইতে দ্রুত গতিতে তোরে আমার আপন করে নিব। मैं तमाइल बकरम हूँ, कोई साइल ही नहीं। मैं तमाइल बकरम हूँ, कोई साइल ही नहीं। राह दिखलाए कैसे, राहों में मंजिल ही नहीं। ओ मलिक, জীবনে কত অপরাধ করেছি, জীবনে অপরাধ যা করেছি, অপরাধের বুঝে যদি আপনার কাছে নিয়ে আসি, আপনি আমার অপরাধ যদি দেখেন, আল্লাহ ও মালিক আপনি আমাকে শাস্তি দিলে, সারা জীবনে শাস্তি দিলেও তো শেষ হবে না। শুনেছি উলামায়ে কেরাম বলেন,